বাড়িতে যখন কেউ আসবে ভাবে কি রান্না করব, আমরা কেউই খুঁজে পাই না। মাঝে মধ্যে মনে হয় সবজি দিলে কি কেউ খাবে, শুধু মাছ মাংস করি। আচ্ছা, সবাই তো মাছ মাংস খেতে নাও ভালোবাসতে পারে, তাহলে কি করা যাবে? একটা সবজি রান্না। তার জন্য তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি 5 ফোড়ন দিতে হবে। এই রাঁধুনি আর 5 ফোড়ন দিয়েই এই রান্নাটা করতে হবে। এটাই এই রান্নার প্রধান উপকরণ বলতে পারেন, কারণ এটা না দিলে এই রান্নার টেস্ট আসবে না। বেশ কিছুগুলো সবজি কেটে রেখেছিলাম, সবজি কেটে দেখানোর মতো এত সময় আমার কাছে নেই। আলু আর গাজর, বরবটি, বিনস, সজনে ডাঁটা, কাঁচকলা, আপনার পছন্দ মতো এখানে আপনি আরও সবজি দিতে পারেন। আমি কয়েকদিন পরে এই রান্নাটা এত ভালো হয়েছিল যে আবার করেছিলাম। আমার বাড়িতে অনেকে আসতে, তখন কিন্তু এটা খেতে ভালো হয়েছিল। আর দিয়েছি, এটাও খেতে খুব সুন্দর। আর দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর একটা মশলা করেছিলাম অন্য একটা রান্নার জন্য। ওই মশলাটাও আমি এর মধ্যে দিলাম, কারণ আমি একটু বেশি করেই বেটেছিলাম এই রান্নাটাতে দেবো বলে। এবার কাজ হচ্ছে এটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ভাজতে হবে। চাইলে নুনটা এই পর্যায়ে দিতে পারেন, আর না চাইলে একটু পরেও দিতে পারেন, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে। আর এই মশলাটা যখন দেবেন একটু ভাজা হওয়ার পরে দেবেন, একেবারে সবজি তোলার পরে দেবেন না। এবার দেব একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যে যেমন খান, যার যেমন ভালো লাগে সেই পরিমাণে দেবেন, না চাইলে দেবেন না, তাতে কোনো অসুবিধে নেই। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, তাও না চাইলে দেবেন না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন, তাতে এমন কিছু ব্যাপার নয়। আর দিলাম সামান্য জিরের গুঁড়ো। আবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজতে শুরু করলাম। নিচটা দেখতে পাচ্ছেন তো, যেহেতু গ্যাসটা হাই ফ্লেম করা আছে, নিচটা কিন্তু লেগে যাচ্ছে। কিন্তু এই সময় কম আঁচ করে ঢাকা দিয়ে যাবেন না, এটাকে কিন্তু ভাজবেন, ওখানেই দাঁড়িয়ে থেকে ভালো করে একদম ভেজে নেবেন। রান্না করতে করতে তো মেয়েদের আর একটা কাজ থাকে না, অনেক কাজ থাকে। তাই রান্নাটা চাপিয়ে দিয়ে আমি অন্যদিকে গেছি আরও একটু কিছু জোগাড় যন্ত্র করতে। আবার ফিরে এলাম, ফিরে এসে দিলাম সামান্য ঘি। এই রান্নাটা যদিও শুক্তোর স্টাইল কিছুটা, কিন্তু এটা শুক্তো নয়। মাঝে মধ্যে এটাতে আপনি বড়িও দিতে পারেন, কিন্তু উচ্ছেটা দেবেন না। উচ্ছেটা আমরা নর্মালি শুক্তোতে দিয়ে থাকি, এটাতে দেবেন না। যদি শুক্তো করতে চান তাহলে দেবেন। শুক্তোতে আমরা দুধের ব্যবহার করি, এই রান্নাটাতে উচ্ছেটা দেবেন না। এই কারণে বললাম, এটাতে আমি দইয়ের ব্যবহার করব। বললাম না, নুনটা একটু পরে দেব। মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে নুন দিলাম, কারণ নুন দিলে সবজি থেকে নিজেরই কিন্তু একটা জল বেরিয়ে পড়ে। তো সেই জলটা বেরিয়ে পড়লে আমি সবজিটাকে ভাজতে পারবো না, তাই আমি একটু এতে পরে নুনটা দিলাম। দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে, একটা মশলা রেডি করা থাকে আমার কাছে। সেই মশলাটা হচ্ছে কি, 5 ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা আর জিরে, ধনে। এর যে ভেজে একটু লাল করে ভেজে নিয়ে, পোড়াবেন না কিন্তু, ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রাখা। এই মশলাটা আমি একটা কৌটোয় করে রেখে থাকি, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। দেওয়ার পরে আবারও একটু কষাতে শুরু করলাম। এবার যেটা দেব সেটা হচ্ছে একটা বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে কি কি আছে না, অল্প পোস্ত, সর্ষে, 2-3টে কাজু, একটু চারমগজ ভালো করে বেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নেব। যদি শুক্তো করতাম আমি এর সাথে এখানে কিন্তু জিরে আর রাঁধুনিটা বাটতাম। আজকে কিন্তু এই বাটা মশলাতে আমি কোনো জিরে বা রাঁধুনিটা বেটে দিইনি, শুধুমাত্র পোস্ত আর কাজু একেবারে নামে মাত্র দিয়েছি। এই রান্নাতে কোনো রকম হলুদের ব্যবহার করিনি, শুক্তোর মতোই। এবার আবারও এটাকে খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে এসে দেবেন যেটা, এই রান্না যেটা এর স্বাদ পুরো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির মতো করে ফেলে, সেটা হচ্ছে দই। ভাবছেন সবজিতেও দই দেবেন? দেবেন, ভালো লাগবে, আমি কথা দিচ্ছি, করে দেখবেন, সত্যিই সুন্দর হবে। না, এটা শুধু ফেসবুক রান্নার জন্য দেখাচ্ছি তাই দই দিলাম তা নয়, কিন্তু আমি নিজে বাড়িতে প্রায় এটা করলে দই দিয়েই করি। এটা দই দিয়ে করলেও এটা দই দিয়ে করলেই খেতে ভালো লাগে। এবার কারো যদি মনে হয় শুক্তোর মতো একটু দুধ দেবেন, তিনি তো দুধও দিতে পারেন, বিশাল কিছু স্বাদের হেরফের হয়ে যাবে না। তবে দইটা অবশ্যই দেবেন। এবার আবার কষাতে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন সবজিটার রং কি সুন্দর হয়ে গেছে। মাঝে আমি সামান্য একটু গ্যাস মিডিয়ামে করে একটু ঢাকা দিয়েছিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্যে। এবার যেটা দেব সেটা হচ্ছে পরিমাণ মতো একটু চিনি। নুন তো আগেই দিয়েছি,
আর দেব ঢাকা দেওয়ার জন্য একটু জলও বেরিয়েছে সবজি থেকে। আর দেব উপরে একটু আদা গ্রেট করে। এই যে আদা গ্রেট করে দিলাম না, এর একটা আলাদা সেন্ট বেরোবে। যদিও মশলার সাথে আদা পেঁয়াজ রসুনের বাটা আমি দিয়েছি, কিন্তু এই আদা গ্রেট করাটার জন্য এটা ভালো লাগবে। এই আদা গ্রেট করে দেওয়াটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা শুক্তো করলে সবসময় দুধ শুক্তোটা মা দারুণ করে, আর সেই দারুণ করার মধ্যে সবার শেষে দেয় এই আদা। ব্যাস, অনেকটা রান্না হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার যে যার মতো করে পরিমাণ মতো জল দিয়ে নেবেন। আমিও জল দিয়ে নিচ্ছি, আমি একটু বেশি জল দিচ্ছি, কারণ আমি বলি না এই ধরনের তরকারিগুলো যেদিন হয় সেদিন আমি ডালটা সাধারণত করি না। তাই এটা শুকনো খেতে কিন্তু আরও সুন্দর। যদি রসটা না রেখে যে পর্যায়ে আমি জলটা ঢাললাম সেই পর্যায়ে জলটা সামান্যও দেবেন না, বা দিলে ওই 1-2 চিপি দিতে পারেন। দেওয়ার পরে যদি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না করেন আর সবার শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নেন, তাহলে কিন্তু জমে যাবে, কথা দিলাম। কিন্তু আমি একটু জল দিলাম যাতে আমি ভাতে মেখে খেতে সুবিধে হয়। জলটা দিলাম 2বার করে, দেখতেই পেলেন। তাতে নুনের স্বাদ তো কমবেই, নুনের তো ভাগটা কমবে, তাই আমি আবার টেস্ট করে এর মধ্যে নুনটা দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন তরকারিটা প্রায় আমার হয়ে গেছে। মাঝে একটু দেখে নেবেন আলু আর কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু আর গাজর যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে ধরেই নেবেন যে কাঁচকলা সেদ্ধ হবেই হবে। রান্নাটা প্রায় শেষের মাথায়। দেখতে পাচ্ছেন রংটা কি সুন্দর হয়েছে। এই পর্যায়ে এসে যদি আপনার মনে হয় একটু ঘি খেতে, তাহলে একটু ঘি দেবেন। আর অন্যদিন করলে আপনি এতে বড়িও দিতে পারেন। আজকে আমি বড়িটা দিইনি, আর একদিন করেছিলাম, বললাম না বাড়িতে কেউ এসেছিল তাতে করেছিলাম, তাতে কিন্তু বড়ি দিয়েছিলাম। আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই রান্নাটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। করবেন একবার, দেখবেন সত্যিই সুন্দর।